হযরত ওমরের জন্য বলেন মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া قال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا ফারুক আজম বলেন যদি তোমরা যারা পয়সাওয়ালা আছো তারা ভাবো তুমি সফল, তাহলে আমি তোমাকে বলবো তুমি একটু কারুনের দিকে তাকাও। তোমরা যারা ক্ষমতাওয়ালা আছো, এমপি হইছো, মন্ত্রী হইছো, চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, মনে মনে ভাবো তুমি সম্মানী, তুমি ক্ষমতাওয়ালা, তুমি সফল। আমি ওমর বলি তাহলে একটু ফেরাউনের দিকে তাকাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন তারা ঢুকে যান, ঢুকে বসে যান, বসার জায়গা আছে। ভলান্টিয়ার ভাইয়েরা গেটে যেন কেউ দাঁড়িয়ে না থাকে, সুন্দর করে আদবের সাথে ধরে এনে বসাই দেন। আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নিশ্চিতভাবে যারা মুমিন তারা সফল হয়ে গেছে। কে বলছেন? সফল হবে না হয়ে গেছে? কারা? قد أفلح المؤمنون, মুমিনগণ সফল। আল্লাহর ঘোষণা, সন্দেহ নাই। কারণ মুমিন হতে পারাই সবচেয়ে বড় সফলতা। সবাই মুমিন হতে পারে না। নবীর ছেলে কাফের, এমনও আছে না নাই? কেনান যখন পানিতে ডুবে মরছে, হযরত নূহ আলাইহিস সালাম তখনও বলেছেন ইয়া বুনাইয়ার কাব মা'ানা, ও আমার প্রিয় বৎস, কলিজার টুকরা ছেলে, নৌকায় ওঠো, আমাদের সাথে ওঠো। কেনান জানে ওই নৌকায় উঠতে একটা টিকিট লাগে। ওই টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিলেন। মাত্র ৪০ জন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ৮০ জন এই কালেমা গ্রহণ করেছে। কালেমা পড়েছে যে কয়জন নৌকার যাত্রী হয়েছিল, শুধু সে কয়জন, এর বাহিরে একজনও নাই। নূহ আলাইহিস সালাম বলছি ইয়া বুনাইয়ার কাব মা'ানা, নৌকায় ওঠ। এই টিকিট কাটতে রাজি নাই। কেনান বলছে সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, নৌকায় উঠবো না। আরে বেটা ডুবে যাবি তো? কই না, পাহাড়ের চূড়ায় উঠবো। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড়ের চূড়ায় উঠলে পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ। হযরত নূহ বললেন লা আসিবাল ইয়াউম, আরে আজকে কেউ বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি উঠ। বাবা কালেমার জন্য ডাকে, ঈমান আনার জন্য ডাকে। কেনান ঈমান আনে নাই, পানিতে ডুবে মরেছে। এতে বোঝা যায় চাইলেও সবাই ঈমান আনতে পারে না। মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। তিনি যেদিকে ফিরিয়ে দেন সেদিকে ফিরে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ ৪২ বছর
একসাথে কাটাইছে। আবু তালেব ছোট্ট ভাতিজা মুহাম্মদকে কোলে পিঠে করে মানুষ করেছে। নবুয়তের পরেও 10 বছর বেঁচে ছিল, কিন্তু কালেমা নসিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের সময় শিয়রের পাশে বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার প্রিয় চাচা, একটা বারে কালেমা পড়ো, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন, আপনি কালেমাওয়ালা ছিলেন, মুমিন ছিলেন, আমি সেদিন সাক্ষী হব। আবু তালেব কালেমা গ্রহণ وكان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার দিন মানি না, বাবার দিন নিয়ে গেলাম। নাউজুবিল্লাহ, কালেমা নসিব। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হবেন, কানাত মিনাল গাবিরিন। জমিন উল্টিয়ে দিয়ে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেয়া হয়েছিল। ফেরেশতা দুজন এসেছিল, লূত নবীর কানে কানে কয়ে দিছে, রাত হওয়ার পরে আপনার অনুসারীদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান। আমরা দুজন এসেছি, ফেরেশতা, আজকে চূড়ান্ত ফয়সালা তাদের সাথে হবে। আল্লাহ মানা করছে, আপনার বউরে নেওয়া যাবে। নবী স্ত্রী রান্না করে খাওয়াইছে, এক ঘরে এক খাটে এক কাঁথার নিচে কম্বলের নিচে ঘুমাইছে, বাচ্চা কাচ্চা জন্ম দিছে, কিন্তু কপালে ঈমান নসিব। কদ আফলাহাল মুমিনুন, ঈমান আনার জন্য নসিব লাগে, তাকদীর লাগে, আল্লাহর ফয়সালা লাগে। যারা ঈমান পেয়েছে তারা সফল হয়ে গেছে, কারণ চাইলেও সবাই ঈমান পায় না। আল্লাহ যাকে ভালোবাসেন শুধু তাকেই ঈমান দেন। সুবহানাল্লাহ, তাকদীর, তাকদীর। যারা মুমিন তারা সফল, বাস্তবেও তাই। যার ঈমান নাই তার কিচ্ছু নাই, তার মতো কাঙ্গাল কেউ নাই। 1000 কোটি টাকার মালিক হতে পারে, পৃথিবীর বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু ঈমান নাই, আসলেও তার কিচ্ছু নাই। তার মতো হতভাগা জমিনে আর কেউ নেই। আর যদি ঈমান থাকে, খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, রাস্তায় ঘুমায়, কিন্তু ঈমান আছে, তার মতো ধনী আর কে? কদ আফলাহাল মুমিনুন, কারণ সে সফলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আজকের পৃথিবীতে কোথাও মুসলমানের জন্য সফলতার খবর নাই, সুসংবাদ নাই, বরং পৃথিবীর দেশে দেশে দিকে দিকে মুসলমান যেখানে মাইর খায় সেখানে। মুমিন সফল, এই আয়াতের ব্যাখ্যা বোঝা একটু জটিল। কারণ আমরা যদি মায়ানমারে যাই তাহলে দেখব রোহিঙ্গা মুমিন যারা, তারা নিজের দেশে থাকার সুযোগ নাই, ঘরে বাড়িতে আগুন লাগাইয়া দিছে, পশুর মতো গুলি করেছে, কচুর মতো কেটেছে, জান লইয়া 13 লাখের মতো বাংলাদেশ উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে, ভিক্ষার হাত পেতে থাকে। জাতিসংঘ সাহায্য দেয়, খেতে পায়, সাহায্য না দিলে না খায়া মরা লাগবে। ওই 13 লাখ মুমিন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, এ কথার সাথে তাদের জীবন মিল না বেমিল? কথা বলা লাগবে। মাশাআল্লাহ, এই যে বুঝছেন।
কারণ ওই মানুষগুলো ভিক্ষুক। সফল হলো কেমনে? অসুস্থ হয়েছে, চাইলেও তারা চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে আসার অনুমতি, চারদিকে কাঁটাতারের বেড়া। রোহিঙ্গাদের মাঝে মেধাবী সন্তান আছে, পরীক্ষা দিলে মেট্রিকে A+ পেত, ইন্টারমিডিয়েটে A+ পাওয়ার মতো মেধা আছে, চাইলেও কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে পড়তে পারবে? অনুমতি নাই। চিকিৎসার ব্যবস্থা নাই, শিক্ষার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, থাকে ছোট্ট ঝুপড়ি ঘরে। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তাহলে তাদের কি খবর? সফল কেমনে হলো? সিরিয়ার দিকে তাকান, ইয়ামানের দিকে তাকান, হাজার হাজার মুসলমান ইউরোপে উদ্বাস্তু হয়ে আছে। মা বাবার সাথে পালানোর সময় নৌকা ডুবে গেছে, আয়নাল কুদ্দি ছোট্ট আয়নালের লাশ সমুদ্রের তীর উপর হয়ে আছে, মনে আসেনি? পুরো পরিবার মরে গেল, বাচ্চাটা মরে গেল। সফল হলো কেমনে? আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, মুমিন না কাফের? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, মুমিন না কাফের? তো ক্ষমতা তাদের হাতে, অর্থ তাদের হাতেই, সফল নাকি মুমিনেরা? কেমনে? জো বাইডেন ক্ষমতাওয়ালা, কিন্তু সফলদের তালিকায় তার নাম নাই। বিল গেটস পয়সাওয়ালা, কিন্তু সফলদের তালিকায় তার নাম নাই। আর বাড়ি নাই, ঘর নাই, রাস্তায় থাকে, উদ্বাস্তু শিবিরে থাকে। মুমিন যদি হও, তোমার নাম সফলদের তালিকায় ঢুকায়া দিছে কে? কাদ আফলাহাল মুমিনুন, কাদ লিত্তাহকিক। ফেল মাজি শুরুতে কাদ আসলে মাজি করিবের অর্থ হয়, এখানে এটা নয়। এখানে হলো কাদ লিত্তাহকিক, লিত্তাহকিক, দৃঢ়তার জন্য এসেছে। কাদ আফলাহা, নিশ্চিতভাবে মুমিন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন সফল হবে তা নয়, সফল হয়ে গেছে। আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নেই। তাহলে মুমিন কেমনে সফল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সফল হয়ে গেছে বলতে 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 9 নম্বর আয়াতে বলতেছেন, 10 নম্বর আয়াতে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। মুমিন সফল হয়েছে মানে টাকা নয়, পয়সা নয়, ক্ষমতা নয়, মুমিন জান্নাতের মালিক হয়েছে। মুমিনদের জন্য আমি ফেরদাউস বানাইছি। জান্নাতুল ফেরদাউসে কোনো কাফেরের জায়গা আছে নাকি? জান্নাতুল ফেরদাউসে যে কয়জন আছে সবাই মুমিন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। কালেমা নিয়ে যেই মরবে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। মুমিন সফল, কারণ মুমিন জান্নাতি। কাফের ব্যর্থ, কারণ কাফের জাহান্নামী। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো প্রকৃত সফল হলো। দুনিয়ার বাড়িওয়ালা সফল নয়, গাড়িওয়ালা সফল নয়, টাকাওয়ালা সফল নয়, ক্ষমতাওয়ালা সফল নয়, কারণ টাকা পয়সা ক্ষমতা আজ আছে। কত কোটিপতি মাটির নিচে, 1000 কোটি টাকা ব্যাংকে আছে, চোখ বন্ধ হলে তোমার আর এক আনাও নেই, সব শেষ।
তাহলে টাকা আছে কতদিন? রু আছে যতদিন। রু যখন থাকবে না, টাকা পয়সাও থাকবে না। মরে দেখো সব মালিকানা শেষ। হাতের ঘড়ি, মাথার টুপি, পায়ের জুতা, পকেটের মানি ব্যাগ, আস্তে আস্তে করে আপনজনেরা টেনে টেনে খুলতে খুলতে পাজামাটা পর্যন্ত খুলবে, গায়ের জামা খুলে তোমারে ল্যাংটা বানাইয়া দেবে। ঠিক তেমন মায়ের পেট থেকে এসেছিলে যেমন। মায়ের পেট থেকে আসার সময় টাকা কত নিয়ে আইছিলেন? চোখ বন্ধ হলে আবার তাই, সাথে কিচ্ছু নাই। লক্ষ্য করে দেখেননি কাফনের কাপড়ে পকেট থাকে না। মা বোনদের দিকে তাকাবেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন খুলতে খুলতে আপনজন ও মাটাকেও ল্যাংটা করে দেয়। সালোয়ার কামিজ সব খুলে চাদর দিয়ে ঢেকে দেয়। যা যা চলে যা, সাথে কিচ্ছু নাই। এখন এই যে গেল, ইমানটা যদি না থাকে কি নিয়ে গেল? টাকাও নিতে পারলো না, পরে তো আর উপায় নাই। আর যদি গরিব হয়, না খাইয়া থাকে, মরে যাক ইমান নিয়া, মরার সাথে সাথে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য হযরত ওমর বলছেন, দুনিয়ার মানুষ তোমরা ভুল বুঝতেছো, তোমরা সফলতার সংজ্ঞা উল্টা করছো। ভাবছো তোমরা যে টাকাওয়ালা সে সফল মানুষ, সফল ব্যবসায়ী অমক, যার ক্ষমতা আছে সফল, সফল রাজনীতিবিদ, ঠিক না? রাজনীতি করছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়েছে, সফল রাজনীতিবিদ। ব্যবসা করছে, এখন কোটি কোটি টাকার মালিক, সফল ব্যবসায়ী। এই জন্য তো আমরাও পাগল হয়ে গেছি টাকার পিছনে, ক্ষমতার পিছনে। টাকার জন্য মুসলমানের ছেলেরাও এমন পাগল হয়েছে, টাকার জন্য খুন করে, এমনও আছে না নাই? ব্যবসা করছে, নামাজ কালামের সময় নাই, টাকার পিছনে এমন ভাবে সময় ব্যয় করছে। রমজান মাসে মানুষ আল্লাহরে পাওয়ার জন্য পাগল হইয়া উমরায় যায়, ইতিকাফে বসে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, কিন্তু সেই রমজানে এশারের নামাজটা পড়ে নাই, তারাবি দূরের কথা। এমন মুসলমানের সন্তানও আছে না নাই? বুড়িচং বাজারে গেল দেখবেন 27 রাত, 27 রাত, এক রাত হাজার মাসের চেয়ে সেরা। দেখবেন যে ক্যান্টনমেন্টে যাইয়া, কুমিল্লা শহরে যাইয়া রাতে 3টা পর্যন্ত দোকান খোলা, বেচা কেনা চলছে। চাঁদ রাতে এশারের নামাজটা পড়ে নাই, চাঁদ রাতে বেচা কেনা চলছে। আরে নামাজ কালাম রোজা গেল ফরন যাইব, ব্যবসাতে উনি করণ লাগবে। টাকার পিছনে পাগল হয়ে দৌড়ায়, হালাল হারাম বাসে না, সামনে যা পায় পকেটে ঢুকায়। এমন মুসলমানের সন্তানও আছে না নাই? নবী মুহাম্মদ তাই বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু ওয়া মিনাল হালাল আম মিনাল হারাম। একটা জামানা আসবে মানুষ হালাল হারাম আর বাঁচবে না। ওই জামানা আসবে না, এসে গেছে। তারা সফল মানুষ নয়, ব্যর্থ। হযরত ওমরের জন্য বলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। ফারুক আজম বলেন, যদি তোমরা যারা পয়সাওয়ালা আছো তারা ভাবো তুমি সফল, তাহলে আমি তোমাকে বলবো তুমি একটু কারুনের দিকে তাকাও। তোমরা যারা ক্ষমতাওয়ালা আছো, এমপি হইছো, মন্ত্রী হইছো, চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, মনে মনে ভাবো তুমি সম্মানী, তুমি ক্ষমতাওয়ালা, তুমি সফল। আমি ওমর বলি, তাহলে একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল কিনা?
দুনিয়ার কেউ কি ফেরাউন নামে বাদশার নাম রাখে? কেউ তাকে সফল মনে করে? বরং কেউ যদি কয় আপনি ফেরাউন, খুশি হয় না রাগ হয়? ইজ্জত কই? ও বন্ধু, ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, আর আপনি তো এলাকার এমপি মাত্র, চেয়ারম্যান মাত্র, আপনি তার তুলনায় তো কিচ্ছু না। তাকে কেউ সম্মানী মানুষ মনে করছে না। আল্লাহ তারে পানিতে চুবাইছে, তার লাশটা আজ পর্যন্ত রেখে দিয়েছে। লিতাকুনা লিমান খালফাকা আয়াম, আমরা যেন তাকে দেখে বুঝি, শিক্ষা নেই। ক্ষমতার নাম সফলতা না, সফলতা আছে তার ঈমান আছে যার। ফেরাউনের ঈমান আছে, সফলতা নেই। ক্ষমতা থেকে লাভ কি? কারুনের নাম পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। তার ব্যাপারে বলেছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, কারুনকে আমি গুপ্তধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছিলাম। কারুনের সম্পদ এত বেশি ছিল, তার ধনাগার, আলমারি, লকারের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। কিন্তু আজকের পৃথিবীতে কারুন কারো কাছে সম্মানী নয়, বরং কৃপণ লোকের উদাহরণ দিলে কারুনের নাম বলা হয়। এই বেটা তুই একটা কারুন। আর বেলালের দিকে তাকান, হযরত বেলালের ইজ্জত সম্মান আছে না নাই? কত? যদি আজকে বেলালকে আমরা পেতাম, আমাদের ব্রাহ্মণপাড়া বাজারে বেলাল এসেছে কবর থেকে উঠে, কেউ যদি জানাইয়া দিত তো হাফসি বেলাল যায়, আমরা আলেম ওলামারা সবার আগে দৌড় মারতাম, বেলালের কপালে চুমু দিতাম, গায়ের জামা খুলে বেলালের পা দুইটা মুছে দিতাম। হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন, উনার কাছে হযরত বেলাল আসতেন মাঝে মাঝে। রাসূলের ইন্তেকালের পরে বেলাল আর মদিনায় থাকেন নাই। তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে নাই, বেলাল সেই শহরে থাকে কেমনে? মাঝে মাঝে মদিনা আসতেন। হযরত ওমরের দরবারে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে দাঁড়ায়া যেতেন, দরজা পর্যন্ত আগায়া যেতেন, বলতেন আতানা সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা বেলাল এসেছে। বেলাল গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, গোলামের ছেলে গোলাম। আর অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলে কিনা আমি অর্ধ দুনিয়ার নেতা, আর বেলাল আমি ওমরের নেতা। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফেরাউনের মতো ক্ষমতাও ছিল না, কারুনের মতো টাকা পয়সাও ছিল না। থাকতেন মসজিদে নববীর বারান্দায়, আহলে সুফার সদস্য। নবী মুহাম্মাদের জীবদ্দশায় বিয়েটা করতে পারেন নাই। ওই বেলাল আজকে নেতা। বেলাল ওমর দেখলে বেলালকে দাঁড়ায়া যায়, বুকে টেনে নেয়। আমরাও বেলালকে সবাই চুমু খেতাম কাছে পেলে। এত দাম, এত নাম। এই দুনিয়াতে মুসলমানদের হাজার হাজার ছেলের নাম বেলাল আছে না নাই? কারণ শুধু একটা ঈমান, ঈমান, ঈমান। বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে বলেন বেলাল, আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। যার ঈমান আছে সেই সফল। এখন আপনারা যারা আমার আলোচনা শুনছেন, যদি আপনি নিজেকে সফলদের কাতারে নিতে চান, ঈমানের যত্ন করা দরকার আছে না নাই? ঈমান আছে ভালো, কিন্তু ঈমানটা নিয়ে মরতে হবে। যদি ঈমান হারা হয়ে মরে যান, ঈমান এখন থেকে কোনো লাভ। এই জন্য ঈমান এখন আছে কিনা এটার চেয়ে ইম্পর্টেন্ট হলো ঈমান নিয়ে মরতে পারবেন কিনা। ঈমান বড় দামি জিনিস। শুরুতেই বলেছি, নবীর ছেলে পায় নাই, নবীর চাচা পায় নাই, ইব্রাহিম নবীর বাবা ঈমান পায় নাই। আল্লাহ আপনাকে দিয়েছেন। এত বড় নেয়ামত পাওয়ার পরে
এটার যত্ন নিতে হবে। ইমানের মতো দামি সম্পদ নাই, শয়তানের মতো বড় কোনো ডাকাত নাই। ওই শয়তান ইবলিস নামক ডাকাত আমাদের সবার সাথে আছে না নাই? তো সে কি ইমান চুরি করতে চায় না? চেষ্টা করে না? বরং আল্লাহ তাআলা ইবলিসকে যখন জান্নাতের সীমা থেকে বের করে দিয়েছিলেন, তখন ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে এসেছে, যেই আদমের কারণে আমি লাঞ্ছিত হলাম, তার সন্তানদেরকে ঈমানদার থাকতে দেব না। শয়তান বলেছে, ফাবিমা গাওয়াইতানি লাকউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। ও আমার রব, আল্লাহ রব্বি ওয়া ইজ্জাতিক। হাদিসে পাওয়া যায়, শয়তান বলো, আমার রব আল্লাহ, তোমার ইজ্জতের কসম করছি, লা আযালু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আসজাদিহিম। তোমার ইজ্জতের কসম করে বলি, তাদের দেহে যতদিন প্রাণ থাকবে আমি ঈমান চুরি করে নেয়ার চেষ্টা ততদিন করতেই পথহারা করব। তারা যে জান্নাতের পথ ধরে আগাবে, লাকউদান্না লাহুম লামে তাকিদ নুনে সাকিলা, তাদের জন্য আমি বসে বসে অপেক্ষা করব। আসো আসো, সামনে আসো, আমিও আসি। যখন তারা জান্নাতের পথ ধরে চলবে, আমি সামনে দিয়ে অ্যাটাক করব, পিছন দিয়ে টেনে ধরবো, ডান হাত চেপে ধরবো, বাম হাত চেপে ধরবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। রেজাল্ট কি হবে শোনেন, আল্লাহরে বলতেছে, রেজাল্ট হলো তাদের অধিকাংশকে আপনি শুকরওয়ালা পাবেন না। শুকর শব্দের বিপরীত হলো কুফর। আমি তাদের অধিকাংশকে কাফের বানায়া ছাড়বো, মুশরিক বানায়া ছাড়বো, ঈমান হারা করে দেব। এই চ্যালেঞ্জ ঘোষণা করে শয়তান নাকে তেল দিয়ে ঘুমায় নাকি চেষ্টা চালাচ্ছে? এখন আমরা ঈমানদারেরা সতর্ক না থাকলে ঈমান চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? শয়তান তার মিশনে সফল। কত নামাজের ঈমান চুরি করে নিয়ে গেছে, ইয়াত্তা নাই, হিসাব নাই, বেহিসাব। কত হাজির ঈমান নাই, কত টুপিওয়ালার ঈমান নাই, কত দাড়িওয়ালার ঈমান নাই, কপালে কালো দাগ আছে, নামাজ পড়তে পড়তে দাগ ফালাইছে, অথচ ঈমানটা নাই। জুমার দিন মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজিও আছে না নাই? ঈমান আছে তো? পীরের পায়ে সেজদা দিচ্ছে। বাংলাদেশে অনেক পীর আছে, সেজদা নেই, আছে না? হাজার হাজার মুরিদ আছে, সেজদা। যে সেজদা নিল, যে সেজদা দিল, দুইজন ঈমান হারা হয়ে। ওদেরকে আমরা বুঝাতে পারছি না, ও বেটা নামাজ পড়ে আবার পীরের পায়ে সেজদা দে, ঈমান হারা। বলে না। কেন না? তুমি তো শিরিক করছো, ঈমান শেষ। জি না, এটা সেজদায়ে তাজিমি। সেজদায়ে তাজিমি নামে একটা সেজদা আবিষ্কার করেছে, করে হাজার হাজার লোক ঈমান হারা হয়ে গেছে। তাদের পীর সাহেবরা বুঝায়, শরীয়তের মৌলবীরা বোঝে না। মারেফতে পীরের পায়ে সেজদা দেয়ার বিধান আছে। কোরআন খুলে দেখো, আদম রে ফেরেশতারা সেজদা দিছে। আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে যদি ঈমান যায়, ফেরেশতারাও তো মুশরিক হইতো। তো আদম রে সেজদা দিলে ফেরেশতা যদি মুশরিক না হয়, ফিরেরে দিল অসুবিধা। এখন পীর সাহেবের তাফসীর শুনে মুরিদ কয়, দলিল পাইছি। এটা এটা ইবাদতের সেজদা নয়, এটার নাম দিছে তাজিমি সেজদা। আমরা বলতে চাই, প্রিয় ভাইয়েরা, ধোকায় পড়বেন না।
যদি ওই আয়াতে কারিমা দিয়ে দলিল দিয়ে ফিরকে সেজদা দেয়া যেত, হযরত আদম রে ফেরেশতারা সেজদা দিছে, এটা কি আবু বকর সিদ্দিক শোনেন নাই? কথা কয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই? আলী শোনেন নাই? মা আয়েশা শোনে নাই? তো সেজদায়ে তাজিমি বাইর কইরা যদি ফিরকে সেজদা দেয়া যেত, এই আয়াতের দলিল দিয়া সাহাবারা বিশ্ব নবীকে সবচেয়ে বেশি সেজদা দিত। পীরের প্রতি মুরিদের ভক্তি আছে না নাই? ভক্তি করে তো সেজদা দিছে। নবী মুহাম্মাদের প্রতি সাহাবাদের ভক্তি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় পীরকে, সাহাবাদের মতো বড় মুরিদকে। ওই আয়াতে কারিমা দিয়া জাতির ঈমান হরণ করা হচ্ছে। কোন সাহাবী রাসূলকে একদিনও সেজদা দেন নাই। এতে প্রমাণিত হয় সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদার অস্তিত্ব নাই। ঈমান হারা হয়ে গেল একদল লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। শুধুমাত্র ওরাই ঈমান হারা নয়, আরো আছে, অভাব নাই। বিশ্বনবী বলেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেব কাফের, নামাজ পড়বে। মুয়াজ্জিন কাফের, নামাজ পড়বে। মুসল্লিগুলো কাফের, সবাই নামাজ পড়বে। ঈমান নাই। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য। এই জন্য ঈমানের যত্ন নেবেন। খুব দামি জিনিস, শয়তান এটা চুরি করতে আসে। হাদিস কি? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান মানুষের কাছে, কলবের কাছে, মানুষের কাছে যাইয়া তার কলবের পাশে গাপটি মরে বসে থাকে। কোথায় বসে? কথা বলেন, কোথায় বসে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কলবের পাশে বসে। কারণটা কি? কারণ ঈমান থাকে কই? কলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জানানি ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। অন্তরকে আরবিতে কি বলে? কলব। কথা বলেন না ভাইরা? অন্তরকে কি বলে? তো শয়তান বসে কোন জায়গায়? এর টার্গেট কি? ওই জায়গার ঈমান। এই টার্গেটে এখন শয়তান সফল। আল্লাহর হাবিব বলছেন, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, নামাজ পড়বে এমন একটা জামানা আসবে। আসলে একজনকে এক এক জায়গায় ধাক্কা দিয়া শয়তান ঈমান হারা করে ছেড়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে জগন্নাথ হল নামে একটা হল আছে, হিন্দুরা থাকে, হিন্দু ছাত্র থাকে, জগন্নাথ হল। ওই হলের ভিতরে একটা বড় দিঘি আছে। কি আছে? পত্রিকায় একদিন সম্ভবত ইনকেলাব, যতটুকু আমার মনে পড়ে, দেখলাম যে এক পৃষ্ঠা ভেপি ফিসারের বিষয়বস্তু হচ্ছে জগন্নাথ হলের দিঘি। 2 বছর 3 বছর ব্যবধানে গোসল করতে নেমে ছাত্র মরে যায়। ডুব দিছে আর ওঠে নাই। 3 দিন পরে, 2 দিন পরে লাশ পাওয়া যায়। এরকম ঘটনা ঘটছে অনেকবার। এজন্য সেদিনের ফিসার টোটাল পৃষ্ঠা ভেপি বিভিন্ন জনের সাক্ষাৎকার, যে কেন এমনটা হচ্ছে। তো সেখানে যারা মৃত্তিকা বিজ্ঞানী তাদের বিভিন্ন মন্তব্য নিয়েছে, যারা নৃবিজ্ঞানী তাদের মন্তব্য নিয়েছে, পরিবেশবিদ তাদের মন্তব্য নিয়েছে, ইউনিভার্সিটি টিচারদের কয়েকজনের মন্তব্য দিয়েছে। কোন কারণ? কেউ বলেছে ভৌতিক কারণ,
কেউ বলেছে না মাটির সমস্যা, সেখানে কেউ গেলে হয়তো মাটিটা নিচের দিকে চলে যায়, চোরাবালি আছে না, এই টাইপের কোনো মাটির সমস্যা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এক দুইজনের মন্তব্য দেখলাম, তারা বলে যে না, ভৌতিক বা জিন জাতীয় কোনো সমস্যা নেই, কারণ জিনের কোনো অস্তিত্বই নাই পৃথিবীতে। জিন আবার কি জিনিস, ফাও কথা, ভৌতিক কোনো কাজ নাই। আমার বন্ধু জগন্নাথ হলের দিঘিতে কেন ছাত্র ডুবে মরে এটা আমিও জানি না, আপনাদের কাছে তার ব্যাখ্যা করাও আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এখানে একদল লোক ঈমান হারাইছে, সে দলের লোকগুলা হলো যারা বলছে জিন বলতে কিচ্ছু নাই। এই চিন্তা যার আছে তার ঈমানটা শয়তান চুরি করে নিয়ে গেছে, কারণ জিন জাতি নামে আলাদা কোরআনে সূরাও আছে না নাই? জগন্নাথ হলে দিঘিতে জিন আছে কি নাই সেটা কথা না, ওরা বলতেছে জিন আবার কি জিনিস, জিনে নাই। জিন কোনদিন দেখছো? ফাও কথা এগুলো। অথচ কোরআনে আছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনের ইবাদতের জন্য বানাইছি। তো আপনি যদি বলেন জিন দেখি না, জিন মানি না, তাহলে তো আপনি আল্লাহরও দেখেন নাই, ফেরেশতাও দেখেন নাই, জান্নাতও দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই, দেখেন নাই, ঠিক না? তো এগুলো মানেন কেমনে? আসলে সব জিনিস দেখে মানতে হয় না, অনেক বিষয় আছে দেখা যায় না বাস্তব, যেমন অক্সিজেন। আমরা যারা এখানে বসে আছি বাতাসে অক্সিজেন আছে না নাই? দেখছেন? কে কে হাত তোলা দেন। তো দেখেন নাই তাই মানেন না, কথা হইল। গোলাপ ফুল নাকের কাছে নিলে সুগন্ধ আছে না নাই? গন্ধ দেখা যায়। যুক্তি দিয়া ঈমান হারালো, জিন বলতে কিচ্ছু নাই। ব্যাপারটা কি? ব্যাপার হলো পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত শব্দ আছে, যত মেসেজ আছে, যত বক্তব্য আছে, সবটা মানার নাম ঈমান। একটাও স্বীকার করলে ঈমান থাকবে না। কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে, আসেনি? নাম শুনেছেন? তারা মুমিন না কাফের? উলামায়ে কেরামের ফতোয়া হলো কাদিয়ানির সাথে মুমিনদের বিয়ে শাদিও জায়েজ। কাদিয়ানি মারা গেলে মুমিনদের গোরস্থানে কবর দেওয়াও জায়েজ নাই। সব হক্কানি আলেম একমত কাদিয়ানি সম্প্রদায় কাফের। অথচ বলুন তো তাদের মসজিদ আছে না নাই? তাদের মসজিদে আজান হয় না, একামত হয় না, তাদের মসজিদে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, নামাজ পড়ে না। তো কাফের ফতুয়া কেন? কাদিয়ানি হজ করেছে, হাজি সাহেব কাদিয়ানি কাফের, হাজি সাহেবই কাফের। কাদিয়ানি তাহাজ্জুদ পড়ে, এমন দুজন তাহাজ্জুদ লইয়াই কাফের। কাদিয়ানির লম্বা দাড়ি আছে, সুন্দর টুপি আছে, কয় টুপি দাড়ি লইয়াই কাফের। কারণ কি? কারণ হলো তারা পবিত্র কোরআন মাজিদের 4টা অক্ষর স্বীকার করেছে, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিশ্ব নবীকে বলেছেন শেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই। قال النبي صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء ولا نبي بعدي। বিশ্ব নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কাদিয়ানি সম্প্রদায় এখানে হোঁচট খেল, ধাক্কা খেল, পিছলা খাইয়া পড়ে গেল, অসতর্ক হলো, শয়তান এখানে ঠেকা দিয়া ঈমান কেড়ে নিল। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নাকি নবী। বিশ্ব নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। আল্লাহ তাআলা বলছেন নবীকে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। কাদিয়ানি সম্প্রদায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
কিন্তু 4টা অক্ষর অস্বীকার করেছে, ঈমান আছে না গেছে? এইভাবে কোরআন মাজিদের কত হরফ, কত শব্দ, কত বিধান এ টুপিওয়ালা নামাজি মানুষগুলো স্বীকার করে বসে আছে, নিজদেরকে মোমেন ভাবতেছে। কোরআন মাজিদের কত আয়াত মানেন না। এই জাতীয় মুসলমান আজকের মাহফিলও আছে। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর বক্তব্য আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, কটা হলো? আল খালকের মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা, মোট কয়টা? কাদিয়ানি মানে না কয়টা? ঈমান আছে না গেছে? আওয়াজ দিয়ে বলুন, তারা মুমিন না কাফের? সফল না ব্যর্থ? এখানে 15টা অক্ষর আছে। যদি কেউ না মানে তার ব্যাপারে ফতুয়া কি হবে? একই ফতুয়া। আপনি মানেন আর না মানেন, ফতুয়া কিন্তু ঠিক। যেমন আমরা কুমিল্লা থেকে বড় বড় 100 জন আলেম বাছাই করে যদি কাদিয়ানি কারো বাড়ি যাই আমরা সবাই মিলে কই আপনারা কিন্তু কাফের, হেরা কি মানবনি? এরকম সরেন সরেন হুজুর, আমাদের বুঝ নেবে না, আমাদের ফতুয়াও নেবে না। ফতুয়া নিলেই কি না নিলেই কি? কোরআনের এক অক্ষর অস্বীকার করলে ঈমান থাকবে না। এটাই হলো বাস্তব ফতুয়া। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান। আল্লাহ অর্থ কি? সাবধান। কে বলতেছে? সাবধান শব্দটা কোথায় ব্যবহার করা হয়? যেখানে সামনে বিপদ হইতে পারে। এই জন্য দেখবেন যে হাই ভোল্টেজের খাম্বা যখন যায়, বিদ্যুতের তার যায়, তখন সেখানে কঙ্কালের ছবি দিয়া তারপর উপরে লেখে কি? সাবধান। বিদ্যুতের খাম্বার মাঝে সাবধান বাণী লেখা থাকে। যেখানে বিদ্যুতের বড় বড় ট্রান্সফরমার থাকে সেখানে গেট দেয় চারপাশে, ধরেন 10টা 20টা ট্রান্সফরমার এক জায়গায় দিয়া বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, চারপাশে লোহার গেট দিছে, বেড়া দিছে, সেখানে বিভিন্ন জায়গায় লেখা থাকে সাবধান সাবধান সাবধান, থাকে না? এর মানে বিপজ্জনক এরিয়া, ডেঞ্জার জোন। সতর্ক থাকেন না, বিপদ হবে। রাস্তা ধরে আমরা যাচ্ছি, কয়েকজন, আধো আলো আধো অন্ধকার, এ অবস্থা দেখে একজন হাঁটার পথে যে ময়লা, তখন সাবধান সাবধান সাবধান, ময়লা বলে না? সাবধান মানে হচ্ছে সামনে বিপদ। আল্লাহ সাবধান বলতেছে, তাহলে বুঝতে হবে পরে একটু বিপদ হইতে। 15টা অক্ষর। এই দেশের হাজার হাজার নামাজি অস্বীকার করে আছে নিজের অজান্তেই, ঈমান হারায়া বসে আছে। আল্লাহর বক্তব্য সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কার বক্তব্য? সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে তো। আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, আমরা চোর ধরে জেলে দেই। আল্লাহ বলে জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাও। 50 বছরের বাংলাদেশে কোনো আদালতে বেত লাগানোর রায় দেয়া হয়? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ আছে না নাই? মদ খাওয়ার লোক আছে না নাই? 80 বেতের পয়সালা কয়দিন হয়েছে? কোনো আদালত দেয় নাই। আমার বন্ধু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, কিন্তু চলছে না। এজন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দায়ী নয়, তারা সবাই মিলে 10%, আর আমরা কালেমার দাবিদার 90% মুসলমান। এই দেশে কোরআনের আইন নাই, এজন্য হিন্দু বৌদ্ধের চেয়েও এই জাতীয় 2 নাম্বার মুসলমানগুলো বেশি দায়ী। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। ইনে নাফিয়া, ইনিল হুকমু, হুকুম নাই, বিধান নাই, আইন নাই, ইল্লা লিল্লাহ, শুধু একজনের আইন চলবে, তিনি কে? এর বাহিরে যাওয়ার কোনো অধিকার মোমেনের নেই। এটা আল্লাহর সীমানা,
আপনারা তো ভারতের পাশের মানুষ, আপনাদের পরেই তো মনে ভারত না? কাঁটা তারের বেড়া দিছিনি? দিছে। আচ্ছা, কাঁটা তারের বেড়া হচ্ছে এই দেশের বর্ডার, সীমানা। আপনি যদি কাঁটা তারের বেড়া, ভারত দিয়েছে ভারতের সীমানায়, আমরা যদি ওই বেড়ার পরে ধাক্কাইতে যাইতে চাই, গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এবং ভারত যদি গুলি করে, আপনি গুলি খাইয়া মরবেন, আন্তর্জাতিক আদালতও আপনি বিচার পাবেন না, কারণ সে বলবে আমার সীমানায় আসলো কেন। গুলি করাটা জুলুম, বন্ধুত্বপূর্ণ আচরণ না, বৈরিতাপূর্ণ আচরণ। এটার আমরা ধিক্কার জানাই। আমরা ভারতকে বলি গুলি কেন করো, আমাদেরকে বুঝাইয়া বললো তো পারো। তোমরা বড় ভাই, বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো 25টার বেশি বড়, তা আমাদের দেশের লোকেরা বিভিন্ন কারণে যায়, ভারতে যেতে চায়, গুলি করো না। কিন্তু যদি গুলি করে, আপনি আন্তর্জাতিক আদালতেও বিচার পাবেন না। আপনি গেলেন কেন? আল্লাহর সীমানা আছে, এ কোরআন আপনাকে বলে দেবে সীমানা। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف। মুমিন হলো নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো। হাইসুমা কিদা ইনকাদ, নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক যদি রশিটা হাতে নেয়, সেই ওট স্বাধীন না পরাধীন? এখন নাকের ভিতরে রশি ঢুকাইছে, মন মতো চলার অধিকার আর নাই। এখন মালিক টানবে যেদিকে, কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাক ছিঁড়ে যাবে। এখন আপনারা যারা মুমিন সফল, কদ আফলাহাল মুমিনুন, জান্নাতি মানুষ হতে চান, আল্লাহর হাবিব বলেন তুমি হয়ে যাবে সে ওটের মতোই। আল্লাহ এবং রাসূল বলবে যাহা, তোমাকে মানতেই হবে তাহা, এর বাহিরে চলার কোনো অধিকার তোমার নেই।